গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আগের ব্লগটারই কন্টিনিউয়েশন হচ্ছে এখন, কারণ আজকে ওর জন্মদিন। আগের ব্লগটা যেটা আপনারা দেখলেন, মিডনাইট কেক কাটিং হয়েছে, অনিন্দদা অভিষেকদা এসেছে, খুব মজা হয়েছে। এখন সেকেন্ড পার্টটা স্টার্ট হবে, তো ইচ্ছে আছে কিছু রান্না করার। ভালো আপনাদের সাথে দেখাবো কি রান্না করছি, কি হচ্ছে, বাকিটুকু পুরো শেয়ার করবো। সাথে থাকবেন, দেখতে থাকবেন। সকাল সকাল চলে এসছে কেক কলকাতার থেকে, মা বাবা কেক পাঠিয়েছে। অলরেডি বাড়িতে 3খানা কেক আছে, বাট স্টিল আরেকটা কেক এসে গেছে, কারণ মা বাবা পাঠিয়েছে। এটা বিকেলে কাটা হবে। হ্যাপি বার্থডে টু বাই কেক। সুন্দর আছে কেকটা। প্রথমেই যেটা বানাবো সেটা হচ্ছে অল্প করে পায়েস বানাবো। তো গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি, কারণ আমার মা সবসময় বলে পায়েস একটু পরিষ্কারভাবে বানানো উচিত। তো গ্যাস ট্যাস ভালো করে একবার মুছেছি, আর কিচ্ছু হয়নি এখনও গ্যাসে। তো পায়েসটা বানাচ্ছি। জিনিস এসে গেছে, পায়েসের দুধ টুধ সব আনিয়েছি, বাট ভালো হয় যাতে। লেটস স্টার্ট। পায়েস এখন এটা হবে, তারপর বাকি রান্না হবে। পায়েস রেডি হয়ে গেছে, অল্প আলাদা করে রেখেছি ঠাকুরের জন্য, বাকিটুকু এখানে রাখা। এখন শুরু হচ্ছে অন্য রান্নার পর্ব। 5 ধরনের ভাজা কেটে রেডি করা আছে, চিকেন ম্যারিনেট হয়ে গেছে, মাছ ম্যারিনেশন করা আছে। এখন জাস্ট রান্না করব। মাছটা বসিয়ে দিয়েছি। তো পায়েস হয়ে গেছে, এখন আমি মাছটা বসিয়েছি, তারপর চিকেনটা বসাবো। আর এই দিকে একটা জিনিস রেডি হয়েছে, সেটা হচ্ছে এই কিমা টাইপের। তো এটা একটা ওই শিমলা মির্চের স্টাফিং দিয়ে এটাই বানানোর ইচ্ছে আছে। প্রেপ মোটামুটি হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, চিকেন ওদিকে ম্যারিনেট হয়ে গেছে, এখন রান্না চলছে। এখানে 5 ধরনের ভাজা রেডি আছে। বসিয়ে দিয়েছি চিকেন। ব্যাস, চিকেনটা অলমোস্ট হয়ে এসছে। এখন ধনে পাতা আর গরম মশলা দেওয়া হচ্ছে, আর একটুখানি করে নামিয়ে দেবো। চিকেন হয়ে গেছে, মাছ হয়ে গেছে, এখন জাস্ট এই পোলাওটা বসিয়েছি। ভগবান করুক পোলাওটা ঠিকঠাক হয়। আর এখন এখানে আমি 5 ধরনের ভাজা ভাজবো। হয়ে গেছে পোলাও, এটা ঢেকে রাখি, পরে খাওয়ার সময় বের করবো। এদিকে মাছ, চিকেন, 5 ধরনের ভাজা, এটা মাছ ভাজা, ভেন্ডি, আলু, ফুলকপি, আর এটা একটু কিমা স্টাফিং দেওয়া একটা শিমলা মির্চ। এই হয়ে গেল রান্না। মোটামুটি কমপ্লিট বলতে আর 1-2টো শিমলা মির্চ ভাজবো আমি, সেটা আমি স্নান থেকে এসে ভাজবো। এখন আমি স্নানে যাবো, পুজো করব, তারপর অগ্নিভোর খাওয়াটাও সার্ভ করবো, সাথে গরম গরম 1-2টো আরও শিমলা মির্চ ভাজবো, অ্যান্ড দেন ইট উইল বি ডান। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন অগ্নিভোর খাবারটা বাড়বো। তো বাড়া যাক। দ্য বার্থডে প্ল্যাটার দেওয়া হয়ে গেছে, পোলাও, মাংস, 5 ধরনের ভাজা, স্যালাড, পায়েস, আর এখানে আছে মাছ। হ্যাপি। দুপুরে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ টায়ার্ড লাগছিল। এখন এসছে অগ্নিভোর অফিসের কালিগস, আর আসবে পরে অনিন্দদা আর অভিষেকদাও। তো আমি একটু ফ্রোজেন আইটেম জানিয়েছি, ওগুলো এয়ার ফ্রায়ারে ভেজে দেবো। বসিয়েছি এখন কফি। অল্প বানাবো চিকেন ফ্রাই, মানে তন্দুরি, আর আরেকটা মিক্সচার আছে ধনিয়া মির্চ বলে। এই দুটো প্রি ম্যারিনেট করা মশলা থাকে। তো প্রথমবার ট্রাই করব, তো সেটা দিয়ে বানাবো, আশা করছি ভালোই হবে। তো
অগ্নিভোর কালিগসরা আর একটা কেক নিয়ে এসছে, ওই চকলেট কেকটা। আর আগেরটা তো আপনারা দেখেছিনি, বাবা আর মা পাঠিয়েছে রেড ভেলভেটটা। তো এখন সবাই এসে গেছে, এখন আরেকবার কেক কাটা হবে, বার্থডে সন্ধ্যের কেক কাটা। তো কাটা যাক। আমাদের খাওয়াতে হবে না, খেয়ে আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে। আরে হেড অফিস তো, আসল হেড অফিস তো অঙ্কুর দা। এখনই বলবে মার্চেন্টের ফেটে গেছে। এর জন্যই বললো আসল হেড অফিস তো। বাবাদের কেকটা কাটো, খেয়ে নাও খেয়ে নাও, কিচ্ছু হয় বার্থডের দিনে। ক্যালোরিজ ডোন্ট কাউন্ট অন বার্থডে। আর একটু গলে পড়ে গেছে। ও ঠিক আছে, উঠিয়ে দেবো আমি। রেড ভেলভেট। এটা কি তোরা দুজন খাই এটা? এটা ঠান্ডা। কেক খেলে কি ঠান্ডা লাগে? ভালো ঠান্ডা। হ্যাঁ কারণ কাজই বাড়িয়ে না, কি লাগবে বুঝতে পারছি। কেন পাতি চকলেট কেক খাবো, খাবো তো নিশ্চয়ই। যাইকে 10 মিনিট রেখে দে বাইরে, তাহলে খাবো। 10 মিনিট থাকবে। সবাই বসে পড়েছে এখন ডিনার করতে, সবাই গল্প করে খাবো। এর জন্য আর ব্লগ করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফিডব্যাক জানাবেন।